اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم हाजिरीन সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাদাল উলা মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল উলা মাসের 19 তারিখ 1446 হিজরি, অগ্রহায়ণ মাসের 7 তারিখ 1431 বাংলা, নভেম্বর মাসের 22 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আমরা আজ যে বিষয়ের উপর আলোচনা করব তা হল নতুন সংবিধানের রূপরেখা, একটি বিপ্লবী প্রস্তাবনা। এ বিষয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের মোবাইলে সরকারের পক্ষ থেকে একটি মেসেজ এসেছে। আপনারা কেমন সংবিধান চান, মতামত দিন। যেহেতু একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে এবং সংবিধান প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে, তার ফলশ্রুতিতে জনগণের মতামতটা এখানে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। আগামী 25শে নভেম্বর শেষ দিন মতামত ব্যক্ত করার, প্রত্যেকের মোবাইলে মেসেজ অপশনে মতামত দেওয়ার বিষয়টি আছে। এখন আমরা আসলে কি ধরনের সংবিধান চাই, কেমন সংবিধান হলে আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইসলাম ধর্ম, বাংলাদেশের যাবতীয় বন্দোবস্ত সঠিক ইনসাফপূর্ণ হবে, সেই সংবিধানের রূপরেখার ব্যাপারে চিন্তা করা চিন্তাশীল ব্যক্তিদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা মুসলমান আছি, মুসল্লি আছি, আমরা আমাদের অবস্থান থেকে মতামতগুলো ব্যক্ত করে আমরা সংবিধান প্রণয়ন কমিটিকে সহায়তা করতে পারি যে আমরা এই রকম একটা সংবিধান চাই। পেয়ারে হাজিরিন, সাধারণ আমরা যারা মুসল্লি আছি, আমরা তো আসলে সংবিধানের ধারা উপধারা, কোনটা কল্যাণকর কোনটা কল্যাণকর নয়, সব কিছু বুঝবো না। এজন্য বুঝমান ব্যক্তিদের কাছ থেকে আমরা বুঝ নেব। একজন খতিব হিসেবে আমারও দায়িত্ব রয়েছে যে সংবিধানটা আমি কেমন চাই আর আমার মুসল্লিরা সংবিধান কেমন চাবে, এই ব্যাপারে পর্যালোচনা করা, দিক নির্দেশনা দেওয়া, পরামর্শ দেওয়া, এটা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব এবং আপনারও নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, একটি সংবিধান প্রণয়ন করেছিলেন যেটাকে মদিনার সনদ বলা হয়, পৃথিবীর ইতিহাসে লিখিত সর্বপ্রথম সংবিধান। আমরা এই ইতিহাস সিরাতুন নবী এর ধারাবাহিক আলোচনায় বিস্তারিত বর্ণনা করেছি। আমি সেই দিকে যাচ্ছি না,
শুধু ছোট্ট করে সংক্ষেপে এতটুকুন বলতে পারি, যেহেতু আমাদের প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক লিডার মদিনার সনদকে সম্মান করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের সংবিধানকে সম্মান জানায়, সেই হিসেবে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল এবং প্রত্যেক রাজনৈতিক লিডারের পক্ষ থেকে একটা বক্তব্য, একটা মতামত, একটা পরামর্শ অন্তত আমরা বাংলাদেশের মুসলমানরা চাই এইরকম, যে মদিনা রাষ্ট্রের সংবিধান বা মদিনা সনদ আল্লাহর নবী যেটা লিখেছিলেন, ওই মদিনা সনদের ধারা উপধারাগুলো বাংলাদেশের সংবিধানেও অন্তর্ভুক্ত করা হোক। জিজ্ঞাসা কেন করব? আধুনিক এই যুগে, বিজ্ঞানের এই যুগে, সেই 1450 বছর পূর্বে মদিনা রাষ্ট্রের সংবিধান কেন বাংলাদেশে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব? ওখানে মদিনা রাষ্ট্রের সংবিধানটা খুব ছোট্ট ছিল, মাত্র কয়েক পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা হবে, কিন্তু সেখানে মৌলিক ধারাগুলো অনেক ওজনদার ছিল, আপনারা আলোচনা শুনেছেন। এজন্যই আমরা মদিনা রাষ্ট্রের সেই সংবিধানের ধারাগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি, কারণ সেই মদিনা রাষ্ট্রের সংবিধান ধারার মধ্যে একটি ইসলামী রাষ্ট্রে, একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা কিভাবে চলাফেরা করবে, কি অধিকার পাইবে, ধর্মকর্ম স্বাধীনভাবে, ব্যাপক স্বাধীনভাবে কিভাবে পালন করতে পারবে, স্পষ্টভাবে মদিনার সংবিধানে উল্লেখ আছে। যদি সেটা বাস্তবায়ন করা যায়, আমরা স্পষ্টভাবেই বলতে পারি 71 সন থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম নাগরিক যেই পরিমাণ নিরাপত্তা আর স্বাধীনতা ভোগ করেছে, মদিনা রাষ্ট্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের ধারাগুলো অন্তর্ভুক্ত করা হলে তার চেয়ে অনেক বেশি গুণ নিরাপত্তা এবং স্বাধীনতা অমুসলিম নাগরিকরা বাংলাদেশে লাভ করবে। এটা অত্যন্ত দিবালোকের মতো পরিষ্কার। এখানে আরো একটা কথা বলে রাখি আমি, বাংলাদেশের সংবিধানগুলোতে অতীতে যেই কয়বার সংস্কার হয়েছে, অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে অমুসলিম নাগরিকদেরকে ব্যবহার করেছে, অমুসলিম নাগরিকদের উপর হামলা করে প্রতিপক্ষের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। ফলশ্রুতিতে অমুসলিম নাগরিকরা রাজনৈতিক এই বন্দোবস্তের মধ্যে পূর্ণ নিরাপত্তা আর ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে নাই। আমরা নিশ্চয়তার সাথেই বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সংবিধানের ধারাগুলো মুসলিমদের নিরাপত্তার জন্য যা ছিল, সেটা যদি অন্তর্ভুক্ত করা হয়, রাজনৈতিক ফেসিবাদ জন্ম লাভ করার সুযোগ থাকবে না। রাজনৈতিক বলয়ের মধ্যে গিয়ে অমুসলিম নাগরিকদেরকেও নিরাপত্তাহীনতায়, স্বাধীনতাহীনতায় ভোগার কোনো সুযোগ থাকবে না। এটা অত্যন্ত পরীক্ষিত সংবিধান, ইতিহাসে বারবার বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান। খোলাফায়ে রাশিদিনের আমলে, আব্বাসী খেলাফত আমলে, উমাইয়া খেলাফত আমলে, ওসমানী খেলাফত আমলে, এমনকি উপমহাদেশে ভারতবর্ষে মুঘল শাসন আমলেও সেই সংবিধানের অমুসলিমদের ধারাগুলো যখন অনুসরণ করা হয়েছে, অমুসলিম নাগরিকরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করতে পেরেছে। আমি যদি ছোট্ট করে একটা ইতিহাস দেখাই, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস নগরী,
এটা খ্রিস্টানরা, ক্রুসেডাররা যখন দখল করে নেয়, সম্ভবত 1037 খ্রিস্টাব্দে, আমার সঠিক পরিপূর্ণ সনটা মনে নাই, তখন এই জেরুজালেমে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল ক্রুসেডাররা। 70,000 মুসলমানকে হত্যা করেছে তারা মাত্র 2-3 দিনে। মসজিদের ভিতরে মুসলমানরা গিয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে, কিন্তু ক্রুসেডাররা মুসলমানদেরকে বাঁচতে দেয় নাই। নারী শিশুরা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল, আগুন ধরিয়ে দিয়ে পুরো মসজিদকে জ্বালিয়ে দেয় আর পাইকারি ভাবে হত্যা করে মুসলমানদেরকে। কিন্তু তার প্রায় 90 বছর পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আবার যখন 1100 শতাব্দীর পর বাইতুল মুকাদ্দাস, এই নগরী জেরুজালেম নগরী আবার বিজয় অর্জন করেন। ইতিহাস সাক্ষী, অমুসলিম নাগরিকরা ছিল সেখানে, একজন অমুসলিম নাগরিককেও বের করে দেওয়া হয় নাই, একজন অমুসলিম নাগরিককেও হত্যা করা হয় নাই, একজন অমুসলিম নাগরিকের বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয় নাই। এই প্রতিশোধ নেয় নাই যে 90 বছর আগে আমার মুসলমান ভাই, নারী ও শিশুদেরকে হত্যা করেছে এই জালেমরা, আমরা এখন তার প্রতিশোধ নেব, পাইকারি ভাবে হত্যা করব তাদেরকে। কিন্তু না, সালাউদ্দিন আইয়ুবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় নীতি, ধর্মীয় নীতি অমুসলিম নাগরিকদের ব্যাপারে পরিপূর্ণ ফলো করেছেন এবং তিনি জানেন আল্লাহর নবী এই ক্ষেত্রে যেই নীতিমালা দিয়েছে, অমুসলিম নাগরিকদেরকে রাষ্ট্রীয় কর, জিজিয়া কর দেবার মাধ্যমে মুসলিম রাষ্ট্রে পরিপূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তার সাথে বসবাস করার সুযোগ তাকে দেওয়া হবে। একজনকেও কোনো প্রকারের নির্যাতন করা হবে না। সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বলে দিয়েছেন অমুসলিমদেরকে, তোমরা এই দেশের নাগরিক, রাষ্ট্রীয় কর দিয়ে তোমরা এখানেই বসবাস করার পূর্ণ অধিকার রাখো। ধর্ম কর্ম তোমাদের গির্জা পরিপূর্ণ অক্ষত থাকবে, তোমরা স্বাধীনভাবে পালন করবে। আমার মুসলিম সেনাবাহিনী তোমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে তোমরা কেউ যদি ইচ্ছে করো অন্য কোথাও চলে যাবে, সেই স্বাধীনতাও তোমাদের রয়েছে, তোমাদের কারো উপর কোনো জুলুম করা হবে না। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস খুলে দেখুন, এটাই ইসলামের নীতিমালা, ইসলামী সংবিধানের চমৎকার সুন্দর আদর্শ। বাংলাদেশে যদি এই ইসলামী সংবিধানের মদিনা সনদের আদর্শ সাংবিধানিকভাবে বাস্তবায়িত হয় এবং এই সংবিধান রক্ষার জন্য উপযুক্ত ইসলামী ব্যক্তিত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, আমি 100 আস্থার সাথে বলতে পারি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমস্ত অমুসলিম নাগরিক অতীতের যে কোনো আমলের তুলনায় সবচেয়ে বেশি নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে, ধর্ম করবে। সুতরাং অমুসলিমদের ভয় নাই, বরং ইসলামী সংবিধানকে সাপোর্ট করলেই তাদের জন্য কল্যাণকর। এই জন্য আমরা পরিপূর্ণভাবেই কেমন সংবিধান চাই এই প্রস্তাব যখন দেব, তো 1 নম্বর পয়েন্ট আমাদের, আমরা মদিনার সনদে যেই ধারাগুলো আছে আল্লাহর নবীর পক্ষ থেকে, সেটা বাংলাদেশের সংবিধানে দেখতে চাই। যেহেতু মদিনার সনদের বিরোধী বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই, কেউ মদিনার সনদের বিরোধিতা করে না, এমনকি ফ্যাসিস্ট সরকার যারা গত হয়ে গেছে, যারা সেকুলার সংবিধান প্রণয়ন করেছে, তাদের প্রধানের মুখ থেকেও বেরিয়েছে যে প্রয়োজনে মদিনার সনদে রাষ্ট্র চালাবো। মদিনার সনদের বিরোধিতা তারা করেন নাই, যদিও বাস্তবিকভাবে কর্মকাণ্ডে তারা মদিনার সনদের বিরোধী ছিলেন।
ইসলামী সংবিধানের বিরোধী ছিলেন, তাদের কর্মকাণ্ডে সেটা প্রকাশ পেয়েছে। কিন্তু মুখে কোনোদিন মদিনা সনদের বিরোধিতা করে নাই এবং বাংলাদেশের কোনো দলও বিরোধিতা করে না। সুতরাং আমরা চাই এটার বিরোধী কোনো মুসলমান হতেই পারে না, তার ঈমানই থাকবে না। যদি বাংলাদেশের কোনো দল, সে বিএনপি, জামাত ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি অথবা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, সে মুসলমান, তারা যদি বলে মদিনার সংবিধান বা সনদ মানি না, এই যুগে এটা অচল, এটা চলবে না, তাহলে তার ঈমানই থাকবে না। কারণ এই সনদটা লিখেছেন কে? আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সনদের প্রত্যেকটা ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত হাদিসের অন্তর্ভুক্ত বলে গণ্য। এটা হাদিসের অংশ। এটাকে অস্বীকার করে কেউ ঈমানের উপর থাকতে পারবে না। এক নম্বর পয়েন্ট গেল আমাদের। পেয়ারে হাজিরিন, আমাদের দুই নম্বর কথা, সংবিধানে আমরা কেমন নীতিমালা দেখতে চাই। সংক্ষিপ্ত আকারে আমাদের দুই নম্বর কথা হলো, ইসলাম নারী এবং পুরুষের জন্যে যেই যেই অধিকারগুলো প্রতিষ্ঠা করেছে, আমাদের সংবিধানে ইসলামের সেই অধিকারগুলো অন্তর্ভুক্ত দেখতে চাই। তাহলে নারী পুরুষের বৈষম্য হবে না, একে অপরের দ্বারা জুলুমের শিকারও হবে না। তথাকথিত সুশীলরা বিভিন্ন সময়ে নারী পুরুষের সমান অধিকার চাই বলে আন্দোলন করে, এবং আমাদের বিগত সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ আছে। আমার কাছে সংবিধানটা আছে বাংলাদেশের, আমি দেখেছি। আমি বলবো না, এটা ভুল। নারী পুরুষের সমান অধিকার, এই ধারাটা ভুল, সঠিক নয়। নারী পুরুষ সর্বক্ষেত্রে সমান অধিকার সম্ভব না। এই ক্ষেত্রে নারী জুলুমের শিকার হবে অনেক জায়গায় যদি আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলি। বরং বলতে হবে নারী এবং পুরুষের ইসলাম প্রদত্ত ইনসাফপূর্ণ যেই অধিকার আছে, সেই অধিকার আমরা দেখতে চাই। এতে নারী সব জায়গায় সম্মানের আসনে পরিপূর্ণভাবে বসতে পারবে, আর পুরুষও তার অধিকার পরিপূর্ণভাবে ইনসাফের রাস্তায় বাস্তবায়ন করতে পারবে। এই ধারাগুলো আমাদের সংবিধানে নাই বলে, ভুল ধারা উল্লেখ আছে বলে সব জায়গায় নারী নির্যাতন, প্রধানমন্ত্রী নারী, এমনি করে সংসদের স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, বিচারপতি নারী, বিভিন্ন জায়গায় নারী থাকার পরেও নারীরা নির্যাতনের শিকার হয় শুধু আমাদের ভুল পলিসির কারণে। রাসূলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে নারীরা নির্যাতনের শিকার হয় নাই, ইতিহাস ঘেঁটে দেখুন। তিন নম্বর কথা, ইসলাম প্রদত্ত শিশু ও হিজড়াদের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করুন। আমি এই কথা বলছি না যে আপনার সংবিধানটাকে ইসলামী সংবিধান বানাইতে হবে, দরকার নাই। কারণ আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা মানুষ পরিচালনার জন্যে, রাষ্ট্র সমাজ পরিচালনার জন্যে যেই অধিকার, যে আইন কানুন দিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ অধিকার, শ্রেষ্ঠ আইন কানুন পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারে নাই, পারবেও না, সম্ভব না। আল্লাহ তাআলা শিশুর যেই অধিকার বর্ণনা করেছেন কোরআনে, এবং হিজড়াদের যেই অধিকার হাদিসে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অধিকারগুলো অন্তর্ভুক্ত করুন। বর্তমান হিজড়াদের যেই অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা হিজড়াদের জন্য অপমানজনক। শিশুদের যেই অধিকারের কথা উল্লেখ আছে সংবিধানে, রাষ্ট্রীয় নীতিমালায়, সেগুলো অসম্পূর্ণ। সুতরাং এই মানব রচিত এই অধিকার আইন দিয়ে শিশু অধিকার, হিজড়াদের অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব নয়। 4 নম্বর কথা, আর
পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। ঠিক তেমনি করে যারা ভোক্তা আছে আমাদের মতো, তারাও ব্যবসায়ীদেরকে বিপদে ফেলতে পারবে না। একটি সুষম চমৎকার নীতিমালা, ব্যবসায়িক নীতিমালা, অর্থনৈতিক নীতিমালা, ইসলাম প্রদত্ত অর্থ প্রশাসন চমৎকারভাবে বিস্তারিতভাবে বর্ণিত আছে, অন্তর্ভুক্ত করুন। মানব রচিত তথাকথিত এই অর্থনীতির বিধান দ্বারা বাংলাদেশে কখনোই অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। এটা আমরা যোগে যোগে দেখেছি। 5 নম্বর পয়েন্ট, ইসলাম প্রদত্ত শাসক ও নাগরিকের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করুন। ইসলাম একজন শাসক কেমন শাসক দেখতে চায়, নাগরিকদেরকে কেমন সুনাগরিক দেখতে চায়, নীতিমালা অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। শাসক নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করবে না, নাগরিকরা শাসকের অধিকার ক্ষুণ্ণ করবে না। শ্রেণী বৈষম্য, আন্দোলন, জিঘাংসা, দ্বন্দ্ব, সংঘাত, মারামারি এগুলো কিছুই তখন আর রাষ্ট্রে থাকবে না। আপনি বাস্তবায়ন করে দেখুন। 6 নম্বর, ইসলাম প্রদত্ত বিচারক ও বিচার প্রার্থীর যেই অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করুন। যেই আইন এবং নীতিমালার আলোকে আমাদের আদালত চলে, বিচারকরা যেইভাবে বিচার কার্য পরিচালনা করে, বিচার প্রার্থীরা যেইভাবে বেইনসাফের শিকার হয়, এইভাবে যুগে যুগে এই রকম আইন দ্বারা আর ৭১-এর পরের যে সংবিধান আছে সেই সংবিধান দ্বারা আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কখনোই সম্ভব না, আপনি পারবেন না। কারণ এটা মানব রচিত আইন। কোন আইনের মাধ্যমে আর আইনটাকে কোন প্রক্রিয়ায় প্রয়োগ করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা ইসলাম দিয়েছে। আল্লাহর নবী ওটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেছেন, খোলাফায়ে রাশিদিন বাস্তবায়ন করেছেন। আপনি সেই ধারাগুলো, সেই প্রক্রিয়াগুলো আমাদের বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করুন। ইনশাআল্লাহ আমার এই বাংলাদেশ জুলুম, নির্যাতন, নিপীড়ন মুক্ত, ফেসিবাদ মুক্ত একটি সোনার বাংলাদেশে, ইনসাফপূর্ণ বাংলাদেশে পরিণত হবে। এটা চ্যালেঞ্জ করেই আমরা বলতে পারি। আমাদের 7 নম্বর পয়েন্ট, ইসলাম প্রদত্ত নির্বাচন ও ভোটের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করুন। তথাকথিত নির্বাচন ব্যবস্থা, তথাকথিত ভোটের সিস্টেমের মাধ্যমে যোগের পর যোগ আপনারা চেষ্টা করেছেন, কোনো সফলতা পাননি। ইসলাম যেই ভোটিং সিস্টেম রেখেছে, ইসলাম যেই নির্বাচন ব্যবস্থা রেখেছে, একজন রাষ্ট্রপতি নির্বাচনের যেই প্রক্রিয়া ইসলামে রয়েছে, আপনি আধুনিক যুগের সাথে একটু সংস্কার করে ইসলামের সেই রাষ্ট্রপতি এবং নেতা নির্বাচনের প্রক্রিয়াটা অ্যাপ্লাই করুন, সংবিধানে অন্তর্ভুক্ত করুন। তাহলেই দেখবেন বাংলাদেশে কোনো ফেসিবাদ, জুলুমবাজ, সন্ত্রাসী কেউ এমপি হয়ে আসার, মন্ত্রী হওয়ার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগই আর থাকবে না, কোনো রাস্তাই থাকবে না। এটা এত চমৎকার ব্যবস্থাপনা আছে ইসলামের মধ্যে। আমি বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপে আমি টাচ দিয়ে যাব কয়েকটা কথা। পেয়ারে হাজিরিন, এছাড়া সংবিধানে আমরা সংবিধানে আমরা আরো মৌলিক কয়েকটা কথা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাই। তার মধ্যে একটি হলো, আপনারা জানেন বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি সংবিধানে ছিল। সেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস 1 নম্বরে ছিল। এটাকে সেকুলার সরকার এসে তুলে দিয়েছিল।
আমরা যেহেতু নতুন করে আবার সংবিধান প্রণয়ন করার উদ্যোগ নিয়েছি, সুতরাং নতুন করেই সব কিছু আবার ঢেলে সাজাতে হবে। আমাদের প্রস্তাবনা, সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতির 1 নম্বর পয়েন্ট হওয়া উচিত বিশ্বাস, সার্বভৌমত্ব ও আইনি কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। এই পয়েন্ট অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। আল্লাহর বান্দা হিসেবে এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। বিশ্বাস, সার্বভৌমত্ব ও আইনি কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা যেই সকল আইন দিয়েছেন আমাদের জন্যে, এর বাহিরে আমরা যাব না। আমরা সেই সকল আইনগুলোই তৈরি করব যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। এজন্য দ্বিতীয় ধারায় পয়েন্টে কোরআন সুন্নাহ পরিপন্থী আইন সাংবিধানিকভাবেই বাতিল হয়ে যাবে। এই ধারাটা, মূল নীতিটা অবধারিতভাবেই অন্তর্ভুক্ত করতে হবে। যদি আমরা কল্যাণ চাই, আমরা যদি একটা কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চাই, এছাড়া আমাদের উপায় নাই। আমরা 3 নম্বর আরো একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করতে চাই যে জেনারেল আদালতের পাশাপাশি, কারণ এই কথাটা আমি এই জন্যই বলছি, বাংলাদেশে আপনি ইচ্ছে করলেই এখন এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে পারবেন না। আপনি ইসলামী রাষ্ট্র বানাবেন কাদেরকে দিয়ে? এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই এদেরকে দিয়ে? এরা ইসলামী রাষ্ট্রের কিছু বুঝে? বরং বিরোধিতা করবে, বলবো ও বাবা না, দরকার নাই, এটা করতে গেলে আমার এই সমস্যা, এই দলের এই সমস্যা। তারা এটা মানবে না, মানার যোগ্যতা নাই, বুঝারও যোগ্যতা নাই। এই জন্য আপনি যদি দাবি তোলেন বাংলাদেশের আদালতকে পরিপূর্ণ ইসলামী আদালত, কোরআন আইন দ্বারা পরিচালনা করতে হবে, তাহলে মানবে না। বিচারপতি যারা আছে এরা তো কোরআনের আইন বুঝেই না, আর আমাদের রাজনীতি যারা করেন এরা তো এগুলোর ধার ধারে না, বুঝার যোগ্যতা রাখে না। কিন্তু বাংলাদেশের বিশাল একটি অংশ তারা চায় তাদের বিচার আচার ইনসাফপূর্ণ হোক এবং কোরআনের আইন দ্বারা যেন তারা বিচার আচার করতে পারে, অধিকারগুলো পেতে পারে। বিশাল একটা অংশ এটা চায়, কিন্তু আদালত নাই, ইসলামী আদালত নাই, ইসলামী বিচারক নাই, ইসলামী আইন কানুন নাই। যখন ইসলামী আদালত থাকবে, ওই ইসলামী আদালতের বিচারপতি কারা হবে জানেন? সাধারণ কোনো আলেম না, বিজ্ঞ প্রাজ্ঞ গবেষক মুফতি সাহেবরা ওই আদালতের বিচারপতি হবে। বিজ্ঞ মুফতি সাহেব ছাড়া আদালতের বিচারপতি হওয়া না জায়েজ ইসলামী আদালতের। এটা অতীত যুগ থেকেই চলে এসেছে এই ধারা। খোলাফায়ে রাশিদিনের যুগে, ওমাইয়া খেলাফত আমলে, আব্বাসী খেলাফত আমলে আমরা এটা ইতিহাসে দেখেছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যে একাত্রে আমরা ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে ঘোষণা করতে পারবো না, আমাদের সেই কাঠামো নাই, সেই জনবল নাই, সেই ব্যবস্থাপনা নাই। কিন্তু আমরা যেটা করতে পারি, জেনারেল আদালতের পাশাপাশি বাংলাদেশে শরিয়া আদালত স্থাপন করা সাংবিধানিকভাবে। আমাদের মুসলিম নাগরিক যাদের ইচ্ছা হয় শরিয়া আদালতে যাবে, যাদের ইচ্ছা জেনারেল আদালতে যাবে। সুতরাং যখন শরিয়া আদালতের মাধ্যমে বিচার আচার শুরু হবে, মানুষ স্পষ্ট দেখতে পাইবে কত ইনসাফ, কত চমৎকার ভাবে শরিয়া আদালতের মাধ্যমে বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। আমি দৃঢ়তার সাথেই বলতে পারি, বাংলাদেশের সেকুলার ব্যক্তিরাও শরিয়া আদালতের দ্বারস্থ হবে নিজেদের অধিকার পাওয়ার জন্যে। এজন্য আমাদের জোরালো প্রস্তাবনা এবং বলবো একটি বিপ্লবী প্রস্তাবনা, বাংলাদেশে জেনারেল আদালতের পাশাপাশি শরিয়া আদালতের ব্যবস্থাপনা করা হোক, যেটা পাকিস্তানে আছে। জেনারেল আদালতও আছে, শরিয়া আদালতও আছে। পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস প্রধান ছিলেন দীর্ঘদিন বিশ্ববিখ্যাত ফকিহ মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। এই জন্য তার নামের সাথে লেখা হয়
জাস্টিস মুফতি তকি ওসমানী, জাস্টিস মুফতি তকি ওসমানী, কারণ তিনি পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। আমাদের বাংলাদেশেও আপনি এটা করুন এবং এরপর দেখুন বাংলার মানুষ কিভাবে ইসলামী আদালতের আর ইসলামী আইন কানুনের দ্বারা উপকৃত হয়। এবং আমি বলবো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরাও একসময় ইসলামী আদালতের দ্বারস্থ হয়ে তারা নিজেদের অধিকার পাওয়ার চেষ্টা করার জন্য লাইন ধরবেন ইনশাআল্লাহ। আদালত প্রতিষ্ঠা করে দেখুন আপনি। আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে এই আবদার রইল। প্রিয় হাজিরিন, এবার আসুন নির্বাচন ব্যবস্থা, নির্বাচন প্রক্রিয়া, এটা আমাদের কেমন হওয়া উচিত। ইসলাম আমাদেরকে নির্বাচন প্রক্রিয়া দিয়েছে। খোলাফায়ে রাশিদিনের একাধিক নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়েছে এটা ইতিহাসের মধ্যে আছে, ইসলামী আইন গ্রন্থগুলোর মধ্যে আছে। ওই প্রক্রিয়াতে যদি আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি, আমি দীপ্ত কণ্ঠেই বলতে পারি, আস্থার সাথেই বলতে পারি, বাংলাদেশে জুলুমবাজ কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি দ্বিতীয়বার নির্বাচন হওয়ার কোনোই সুযোগ থাকবে না। ইনসাফপূর্ণ শাসক আমরা পাবো। তবে হ্যাঁ, আপনারা বলবেন একেবারে খেলাফতে রাশেদার মতো এই যুগে এটা কি সম্ভব? কঠিন হয়ে যাবে, কেউ মানবেও না। আমি বলছি দরকার নাই মানার। ওটা আপনি কিছু মডিফাই করেন, খেলাফতে রাশেদার হুবহু অনুকরণ করার দরকার নাই, কিন্তু ইসলাম সমর্থন করে ওই ইসলামী নীতিমালার আলোকে একটা ধারা আমরা সংবিধানে দেখতে চাই। বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থার মধ্যে হাজারো ভুল রয়েছে। ইসলাম এই রকম নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করে না এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ হয়, নেতা হিসেবে অযোগ্যরা চলে আসে। বর্তমান নির্বাচন ব্যবস্থা এরকম ভঙ্গুর একটা ব্যবস্থা। এছাড়া নির্বাচন প্রক্রিয়া, সংবিধান কেমন হবে, যে কমিটি উপকমিটি আছে তারা কিছু খসড়া নির্বাচনী নীতিমালা প্রণয়ন করে ছেড়ে দিয়েছেন। আমি সেটা পড়েছি, ওটার ভিতরেও যথেষ্ট অসঙ্গতি আছে। ওই প্রক্রিয়ায় করলেও পরিপূর্ণ হবে না। আমি সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে টাচ দিয়ে মৌলিক আরো কয়েকটা কথা বলে সমাপ্তির দিকে যাচ্ছি। নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থাকে বাদ দিয়ে প্রেসিডেন্ট শাসিত নির্বাচন ব্যবস্থা সাংবিধানিকভাবে আনতে হবে। আপনি যদি পরিপূর্ণভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চান, এটা অতীব জরুরি। প্রেসিডেন্ট শাসিত নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদের আনতে হবে। 2 নম্বর কথা, নীতিমালার মধ্যে থাকতে হবে কোন নারী এবং দলীয় কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ রাখা যাবে না। বরং রাষ্ট্রপতি হবেন একজন নির্দলীয়, যোগ্য, ন্যায়নিষ্ঠ মুসলিম পুরুষ। কোনো অমুসলিমও নয়, কোনো নারীও নয়, কোনো অযোগ্য নয়, বরং ইনসাফপূর্ণ ন্যায়নিষ্ঠ মুসলিম পুরুষ। 3 নম্বর কথা, তার শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া চাই। বর্তমানে তো কত রকমের সিস্টেম আমরা দেখি, একজন এমপি নির্বাচিত হয়ে যায়, সে 5 পাসও না। আরে বাবা, কি একটা অবস্থা! ক্ষমতার জোরে, দলীয় জোরে, টাকার প্রভাবে হয়ে যায়। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার্স, দাওরায়ে হাদিস কিংবা কামিল পাস, সবগুলি মাস্টার্সের সমমান, কমপক্ষে নিম্ন পর্যায়ের হওয়া উচিত, অন্যথায় সে অনেক কিছুই বুঝবে না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্যে কোন প্রক্রিয়া আমরা প্রস্তাব করতে চাই সংবিধানে? একজন খতিব হিসেবে, মুসল্লিদের প্রতিনিধি হিসেবে, একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের বিপ্লবী প্রস্তাবনা হলো
বর্তমান যেই পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না, এবং বাংলাদেশের সমস্ত নাগরিক একাত্রে ভোট দিয়ে যে বেশি ভোট পেয়েছে প্রথম ধাপেই সে নির্বাচিত হয়ে যাবে রাষ্ট্রপতি, সেই ধারাতে গেলেও চলবে না। বরং এই জায়গায় ভোটের সিস্টেম দুইটা পদ্ধতিতে করতে হবে। একটি হলো এলিট শ্রেণী, আরেকটি হলো সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। এলিট শ্রেণী হিসেবে খোলাফায়ে রাশিদিনের আমলে আমরা দেখেছি রাষ্ট্রের আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা জ্ঞানবান, বুদ্ধিমান এবং যারা রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন, এই রকম ব্যক্তিরা একাত্রে এক জায়গায় পরামর্শ বসে এবং নিজেদের পরামর্শ মতামত ভোটাভুটির মাধ্যমে কোনো একজনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে, অতঃপর সাধারণ জনগণের জন্য ব্যাপক বাইআতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যে একে আমরা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছি এই কল্যাণের নীতিমালার ভিত্তিতে, এবার তোমরা তাকে ভোট দাও। সাধারণ সমস্ত রাষ্ট্রের নাগরিক এবার তার হাতে বাইআত গ্রহণ করে। এই বাইআতটাই হলো রাষ্ট্রীয় ভোট। প্রথম ভোট দিবেন এলিট শ্রেণী। এই এলিট শ্রেণী কারা হবে? আমাদের বিপ্লবী প্রস্তাবনা, ছাত্র জনতার কাছেও আমরা বলবো, এই প্রস্তাবনা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, তোমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে পারবা। একজন রাষ্ট্রপতি, উপযুক্ত রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে। এই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো এলিট শ্রেণীর ভোটার কারা হবে? সকলে এলিট শ্রেণীর ভোটার হবে না। রাষ্ট্রের মধ্যে এই এলিট শ্রেণীর ভোটারদের ভোট গ্রহণ করার জন্যে আহলুল হাল্লি ওয়াল আকদ, রাষ্ট্রের বুদ্ধিমান, দিনদার, যোগ্য, অভিজ্ঞ অন্তত 20 থেকে 25 জনের একটা কমিটি থাকবে। তারা এলিট শ্রেণীর ভোটগুলো নির্বাচন নেবেন। কিভাবে? প্রত্যেক ইউনিভার্সিটির যিনি প্রধান হবেন, ভিসি হবেন, তিনি ভোটার হবেন। সবাই ভোটার হবেন না। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রধান, প্রত্যেক কলেজের প্রধান, প্রত্যেক স্কুল, হাই স্কুল, সব স্কুল নয়, প্রত্যেক হাই স্কুলের প্রধান, প্রত্যেক মাদ্রাসার প্রধান যিনি মুহতামিম পরিচালক থাকবেন, 10ম শ্রেণী পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার যিনি প্রধান থাকবেন এবং প্রধান মুফতি থাকবেন, আইনবিদ থাকবেন, তারা ভোটার হবেন। এছাড়া প্রত্যেকটা দলের যিনি প্রধান থাকবে তিনি ভোটার হবেন। প্রত্যেক বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যতগুলো বাহিনী আছে এই বাহিনীর প্রধান ভোটার হবেন। প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিব, শুধু ইমাম এবং খতিব এই এলিট শ্রেণীর ভোটার হবেন। এইভাবে এই মোটা দাগের ভোটারগুলো, এরা সবাই শিক্ষিত, সবাই যোগ্য, সবাই অভিজ্ঞ। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। এই যোগ্য অভিজ্ঞ এরাই ভোটার হবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। অতঃপর গোপন ব্যালটের মাধ্যমে অথবা অনলাইনে এই ভোটাররা ভোট দেবেন। কাকে ভোট দেবেন? আহলুল হাল্লি ওয়াল আকদি। তারা ওই যে 25 জনের একটা সদস্য, তারা রাষ্ট্রপতির একটা প্যানেল চাইবেন। প্রত্যেক দল, রাজনৈতিক দল একজন অরাজনৈতিক ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে প্যানেল হিসেবে নাম দেবে। প্রত্যেক সংগঠন দেবে, প্রত্যেক শিক্ষা বোর্ড দেবে। এইভাবে বিভিন্ন বাহিনী একটা করে নাম দিতে পারে। খুব বেশি হলে 50টা নাম হবে, সর্বাধিক 50টা নাম হবে রাষ্ট্রপতি প্যানেলের। এই 50 জনের মধ্যে নির্বাচন করবে, ভোট হবে। এলিট শ্রেণীর এই ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবে। যারা সর্বাধিক ভোট পাবে এই 50 জনের মধ্যে 3 জন, ওই 3 জন
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণের ভোট গ্রহণ করা ব্যাপকভাবে, যেটা রাষ্ট্রপতি সাধারণ নির্বাচন। এই তিনজনে প্রত্যেকেই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, দিনদার, ইমানদার, বুদ্ধিমান, শিক্ষিত, মুসলিম, প্রত্যেকেই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য, এবং কেউ দলীয় ব্যক্তি না, এবং কেউ নাস্তিক, মুরতাদ, বেঈমানের ক্যাটাগরিতে পড়বেই না, কেউ সেকুলার হবে না, সবাই দিনদার হবে, দেশপ্রেমিক হবে, অরাজনৈতিক হবে, যোগ্য, শিক্ষিত, আমানতদার হবে। এই তিনজন ব্যক্তিকে এবার সাধারণ জনগণ স্বাধীন মতো ভোট দিয়ে যে সর্বাধিক ভোট পাবে সে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে যাবে। এই প্রক্রিয়ায় যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, আমি দীপ্ত কণ্ঠেই বলতে পারি, কোন দলীয় লেজির বৃত্তির প্রেসিডেন্ট রাষ্ট্রে আসবে না, কোন দলীয় ব্যক্তি আসবে না, কোন জুলুমবাজ ব্যক্তি আসবে না। রাষ্ট্রের সর্বাধিক ইনসাফপূর্ণ ব্যক্তিরাই রাষ্ট্রপতির হিসেবে রাষ্ট্রের চেয়ারে বসতে পারবে। আমরা তখন তার কাছ থেকে ইনসাফ পাওয়ার আশা রাখি। এখন কথা হলো, রাজনৈতিক দলগুলো তাহলে কি করবে? বসে বসে মুড়ির মোয়া খাবে? তাদের কি আর কোনো কাজ নাই? হ্যাঁ, তাদেরও কাজ আছে। তাদের জন্য 300 আসন যে আছে বর্তমান, এই 300 আসনেরই এমপির নির্বাচন থাকবে, এবং তারা তাদের দলীয় ব্যানারে নির্বাচন করবে। রাষ্ট্রের মধ্যে সংসদে 2টো আসন থাকবে, 2 আসন বিশিষ্ট সংসদ, 2 কক্ষ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। নিম্ন কক্ষ হলো এই 300 সংসদ আসনে এমপি নির্বাচন হবে দলীয়ভাবে, এবং এটা নির্বাচন কমিশনার সেটা ব্যবস্থাপনা করবে, সবাই ভোট দিবে। আর আরেকটা থাকবে উচ্চ কক্ষ সংসদে, এখানে সবাই ভোট দিয়ে উচ্চ কক্ষ নির্বাচন করবে না, এখানে সর্বাধিক 150 থাকতে পারে। এই 150 আসনের মধ্যে, উচ্চ কক্ষের 150 আসনের মধ্যে রাষ্ট্রের ইসলামপন্থী যারা আলেম ওলামা, বিজ্ঞ প্রাজ্ঞ আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন, প্রধান মুফতি আছেন, শেখুল হাদিস আছেন, মুহাদ্দিস আছেন, তাদের মধ্য থেকে বাছাই করে ইসলামপন্থীরা কিছু নাম দেবে। এমনি করে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের প্রধানদের মধ্য থেকে কিছু বাছাই করে নাম দেবে। আর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্বাহী বিভাগের দায়িত্বে যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ থেকে কিছু থাকবে। আর প্রত্যেক রাজনৈতিক দল তাদের দলীয় বিবেচনায় অর্ধেক দেবে, আর বাকি অর্ধেক তারা প্রস্তাব করবে অরাজনৈতিক ব্যক্তিদের, কিছু ব্যক্তি। এটার সিস্টেমে 150 জন পরিপূর্ণ যদি করা হয়, এরা আইন প্রণয়ন করা, প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া, রাষ্ট্রের যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করার দায়িত্বভার গ্রহণ করবে। আর সংসদের নিম্ন কক্ষ রাষ্ট্রের নির্বাহী বিভাগ হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রী পরিষদ থাকবে, অন্যান্য দায় দায়িত্ব বন্টন করা হবে আনুপাতিক হারে, ভোট পাওয়ার আনুপাতিক হারে দায় দায়িত্ব এবং মন্ত্রী পরিষদগুলো বন্টন করা হবে। এইভাবে যদি করা হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সর্বোচ্চ ব্যক্তি, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আর সংসদের উচ্চ কক্ষ আইন প্রণয়ন করবে, সংসদের নিম্ন কক্ষ নির্বাহী বিভাগ হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে, মন্ত্রী পরিষদ সেখানেই থাকবে। তাহলে আপনি দেখবেন রাষ্ট্রের ক্ষমতা একজনের কাছে কুক্ষিগত থাকবে না। রাষ্ট্রের ক্ষমতা মূলত রাষ্ট্রের জনগণ যেইভাবে চায় সেইভাবে বিছানো ছড়ানো থাকবে, এবং সুন্দর মতোই রাষ্ট্র পরিচালনা হবে। ইচ্ছে করলে কেউ রাষ্ট্রকে অকেজো করে দিতে পারবে না, ইচ্ছে করলে কেউ রাষ্ট্রের মধ্যে অনৈতিক অন্যায় কাজ করতে পারবে না, ইচ্ছে করলেই কেউ জনগণের অধিকার আর হরণ করার সুযোগ পাবে না। আপনি এই বিপ্লবী প্রস্তাবনা বাস্তবায়ন করে দেখুন। সংবিধান প্রণয়ন কমিটির কাছে আমরা প্রস্তাব দিচ্ছি, এই বিপ্লবী প্রস্তাবনা আপনারা অনুসরণ করে দেখুন, রাষ্ট্রে একটা বিপ্লবী অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো একটু সময় আপনাদের কাছ থেকে নেওয়া লাগবে, আরো 5টা মিনিট, আজকে একটু সময় নেই। পেয়ারে হাজিরিন, এখানে আমি আরো যেই একটি বিষয় উল্লেখ করতে চাই, সংবিধানে মৌলিক 5টি জিনিস
নাগরিকদের অন্তর্ভুক্ত করা, যেটা ইসলামী সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে একটি হলো জীবনের নিরাপত্তা। হত্যা, সন্ত্রাস, অঙ্গহানি এগুলো জীবনের নিরাপত্তাকে ধ্বংস করে দেয়। এই জন্য কোরআনুল কারীম এখানে আইন দিয়েছে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, কিসাসের যে আইন আছে, জীবন হরণ করলে তার বিনিময়ে জীবন নিয়ে নেওয়া, অঙ্গহানি করলে তারও অঙ্গহানি করে দেওয়া। এছাড়া কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এই সূরা মাঈদা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্ত্রাসের শাস্তি ঘোষণা করেছেন। সন্ত্রাসী যদি শুধু ভীতি প্রদর্শন করে, অস্ত্র দিয়ে মহড়া দেয় এবং তার দ্বারা ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা থাকে, ওই ক্ষেত্রে ইসলাম আইন ঘোষণা করেছে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও, ডান হাত বাম পা কেটে দাও, সন্ত্রাসী সোজা হয়ে যাবে। আর যদি সন্ত্রাসী কাজ করতে গিয়ে খুন করে ফেলে, এই সন্ত্রাসীকে শুলিতে চড়িয়ে, সাধারণভাবে না, কাঠের তক্তার মধ্যে প্যারাক দিয়ে গজাল দিয়ে আটকিয়ে শুলিতে চড়িয়ে চৌরাস্তার মোড়ে এই সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড নিশ্চিত করো। দ্বিতীয়বার তাহলে কেউ আর অস্ত্র হাতে রাস্তায় নেমে মানুষকে খুন করার দুঃসাহস দেখাবে না। আমরা অতীতে দেখেছি ফেসিবাদ ব্যক্তিরা তাদের ক্ষমতা টিকানোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে। যদি আদালত বা ট্রাইব্যুনাল এই আইনটা, কোরআনের এই আইনটা বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন কর্মী দ্বিতীয়বার সন্ত্রাসী হওয়ার দুঃসাহস আর দেখাবে না। প্রিয় হাজিরিন, এইভাবে ডাকাতরা ডাকাতি করতে গিয়ে সম্পদ নষ্ট করে, ওই ক্ষেত্রে কোরআনের আইন আছে। দ্বিতীয় মৌলিক অধিকার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। চুরি, দুর্নীতি, ডাকাতি ইত্যাদির মাধ্যমে জনগণের সম্পত্তির নিরাপত্তা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে কোরআন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটার আইন চোরের আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে যারা সন্ত্রাসী এই সিন্ডিকেট করে, দুর্নীতি করে, তাদের জন্য হাত কাটার আইন রয়েছে। সম্ভ্রম, শুদ্ধ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, এটা সাংবিধানিকভাবেই অন্তর্ভুক্ত করতে হবে। এই ক্ষেত্রে ব্যভিচার এবং অপবাদের শাস্তি কোরআনে উল্লেখ করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 বেত্রাঘাত করা, অবিবাহিতের ক্ষেত্রে, বিবাহিতদের ক্ষেত্রে রজম করা বা পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা। বাস্তবায়ন করলে বাংলাদেশে এই ব্যভিচার, জানা ব্যভিচার থাকবে না। আর যারা সতী সাধ্বী নারীকে অপবাদ দেয়, তাদের ক্ষেত্রে 80 দৌড়াঘাত, বেত্রাঘাতের আইন আল্লাহ তাআলা দিয়েছেন। আর 4 নম্বর, বুদ্ধি ও মস্তিষ্কের নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে সাংবিধানিকভাবে। এই জন্য মদ হলো এর শত্রু। বাংলাদেশে সাংবিধানিকভাবে মদের ব্যবসা নিষিদ্ধ করতে হবে। 1 ফোঁটা মদও বাংলাদেশে প্রবেশ করবে না, এটা নিশ্চিত করতে হবে। আর কেউ যেন মদ পান করতে না পারে, মদ পান করলে 80 বেত্রাঘাত শাস্তির কথা আছে হাদিসে, এটা বাস্তবায়ন করা। 5 নম্বর, ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা। এটা যদি আপনি নিশ্চিত না করেন সাংবিধানিকভাবে, বাংলাদেশ অস্থিতিশীল থাকবে। বিভিন্ন সময়ে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে। এই জন্য ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যারা মুরতাদ, ধর্মত্যাগী, ধর্মবিদ্বেষী, ধর্মের কটূক্তিকারী, তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন যেটা ইসলাম রেখেছে, ওই আইন সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। তাতে কেউ আর বাংলাদেশে ইসলাম ধর্মের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস দেখাবে না।
বাংলাদেশেও কোনো অস্থিতিশীল পরিবেশ আর তৈরি হবে না। সুন্দর একটি সমাজ আর একটি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে থাকবে। আল্লাহর নবী এখানে বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দিন ধর্মকে পরিবর্তন করে দেয়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, কটূক্তি করে, ওই ব্যক্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা হাদিসে রয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার, হাদিসের মধ্যে রয়েছে। প্যারে হাজিরিন, আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সহিহ বুখারীর যে হাদিসটা 2854 নম্বর হাদিস এর উদ্ধৃতি দিয়েই আমার আলোচনার এখানে সমাপ্তি টানছি। যা কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।